কবরে কোনো আজাব নাই, আমার আছে। কিরকম? কবর কাকে বলে এইটাকে জানতে হবে। এই জীবন্ত দেহটাই আমার জীবাত্মার কবর, আমার নফসের কবর। যতদিন আমার নফস এই দেহের মধ্যে, খাঁচার মধ্যে আবদ্ধ, প্রতিদিন প্রতিনিয়ত আমাকে আযাবের মুখোমুখি হতে হচ্ছে। সকাল থেকে ঘুম থেকে উঠেই আঘাত খেতে হয়। প্রথমে আমাদের জানতে হবে আমিটা কে। এই দেহটা কি আমি? না, এই দেহের মধ্যে আমাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, আস্তে বৃষ্টি বেঁধে দেওয়া হয়েছে। অ্যাক্সিডেন্ট করে যদি একটা পা আমার কেটে যায়, সেই পাটা আমার থেকে বিচ্ছিন্ন। ওই পাটা আমারই সামনে পেট্রোল ঢাইলে যদি জ্বালিয়ে দেয়, আমি কিছুই অনুভব করব না। ঠিক সেই রকম সমস্ত দেহ থেকে যখন নফস, যেটা জীবাত্মা বলে, পরম না, নফস যখন বেরিয়ে যায়, মানুষ তখন ভাবতে পারে না যে এটা ওই কাটা পায়ের মতো, পেট্রোল দিয়ে জ্বালাইলে কিছু আসে যায় না। ঠিক এই সমস্ত লাশটাও ওই কাটা পায়ের মতো। তাই কবরে আযাব হয় না, আমার হয়। শ্মশান সত্র লাঠি দিয়া লাশটা জ্বালিয়ে ফেলে দেয়, তাহলে ফেরেশতা এসে মান ধিনুকা মান রাব্বুকা থেকে করি। কবরে কোনো আযাব নাই, আমার আছে। কিরকম? কবর কাকে বলে এইটাকে জানতে হবে। এই জীবন্ত দেহটাই আমার জীবাত্মার কবর, আমার নফসের কবর। যতদিন আমার নফস এই দেহের মধ্যে, খাঁচার মধ্যে আবদ্ধ, প্রতিদিন প্রতিনিয়ত আমাকে আযাবের মুখোমুখি হতে হচ্ছে। সকাল থেকে ঘুম থেকে উঠেই আঘাত খেতে হয়, ঘুমানোর আগ পর্যন্ত আঘাত আঘাত আঘাত। সংসারের আঘাত, স্ত্রী পুত্র কন্যার চিন্তার আঘাত, নিজের বৈষয়িক উন্নতির আঘাত, ঘাত প্রতিঘাতের আঘাত। এই আঘাত খেতেই হয়। নফসে আঘাত খায়। নফস জীবাত্মা, রূপ পরমাত্মা, রূপ পরমাত্মা, পরম আমার সঙ্গে আছে। দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। বলেনি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বলছেন, কিন্তু বলেন নাই যে নফস থাকে আমি নফসের সঙ্গেই আছি। সুতরাং উনি আমার মধ্যেই আছে।